নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে। আজকে ক্লাসে ম্যাম কি করাবে বলতো? দেখ, অনেক কালার টালার নিয়ে এসছে। হ্যাঁ রে, বুঝতে পারছি না কি হবে আজকে। অনেক তো দেখছি কালার টালার নিয়ে এসছে, দেখি কি হয়। গুড আফটারনুন বাচ্চারা। গুড আফটারনুন ম্যাম। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করছি। আমরা আজকে শিখব বিভিন্ন কালার কিভাবে বানাতে হয়, কালার মিক্সিং, কালার কিভাবে তৈরি করতে হয়, এইসবগুলো। ও, ওই জন্যে এইসব কালার নিয়ে এসেছেন। দেখো তোমরা, আজকে আমরা আমাদের বাড়িতে থাকা যে সমস্ত জিনিস আছে সেই সব জিনিস দিয়েই কালার বানিয়ে কিভাবে হোলিতে রং খেলবো সেটাই তোমরা দেখো। কালার বানানো শেখাবেন? তাহলে খুব ভালো হবে, তাহলে তো আমাদের আর হোলিতে রং খেলা লাগবে না। হ্যাঁ, ওই জন্যই তো কালার বানানো শেখাবো আজকে। বাড়িতেই সব কিছু পেয়ে যাবে, যেমন ময়দা, বেসন, কর্নফ্লাওয়ার, পাউডার, এই সমস্ত জিনিস দিয়ে ফুড কালার, এইসব দিয়েই তোমরা বানাবে কালার। এই দেখো, আমি ময়দার সঙ্গে মিক্সড করে ইয়েলোটা বানিয়েছি। ইয়েলোটা আমি হলুদ, রান্নাঘরে থাকা যে হলুদ, সেই হলুদ দিয়ে ময়দার সঙ্গে মিক্সড করে এটা বানিয়েছি। আর রেড, তুমি বিট আছে না, বিটটা কুড়ে নিয়ে ওর রসটা বার করে ময়দার সাথে মিক্সড করে বা পাউডারের সাথে মিক্সড করে রেড কালার বানাতে পারো। গ্রিনটা তুমি গ্রিন ফুড কালার দিয়ে ওর সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারবে। ম্যাম, এগুলো দিয়ে হয়ে যাবে? আমি তো ভাবতেই পারছি না। দেখো না, কালারগুলোকে ফার্স্ট আমি সাইড করে দিচ্ছি, দিয়ে একটা ফাঁকা বাটি নিলাম। এর মধ্যে আমি ময়দাও দিতে পারি বা পাউডার, যে কোনো বাড়িতে থাকা ট্যালকম পাউডার আমরা এর মধ্যে দেব। পাউডার দিলে গন্ধটা ভালো হবে, দিয়ে নিলাম। দেখো, এই পাউডারটার সঙ্গে মেশাবো আমি ফুড কালার। দেখো, যে কোনো ভালো ফুড কালার, এর মধ্যে কোনো হার্মফুল প্রিজারভেটিভ নেই, সেই জন্যে নিঃসন্দেহে তোমরা ইউজ করতে পারো এটাকে। ফুড কালারটা নিয়ে ভালো করে পাউডারের সঙ্গে মিক্সড করে নিতে হবে। যতক্ষণ মিক্সিং করা যাবে ততক্ষণ মিক্সড করতে হবে, যত সময় অরেঞ্জ কালারটা না বেরিয়ে আসে। তারপরে অল্প অল্প করে জল ঢালতে হবে। অল্প একটু জল দেবো এবার আমি। জল দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো এটাকে। দেখো, এরকম মেশাতে মেশাতে আর অল্প অল্প জল দিতে দিতে আস্তে আস্তে দেখো অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, পুরো অরেঞ্জ হয়ে যাবে এবার আস্তে আস্তে। যত সময় কালারটা না আসবে দেখবে অরেঞ্জ কালার হবে এটা। আমাদের এই লিকুইড কালারটাকে নিয়ে একটু ড্রাই করতে হবে। প্রায় 2 ঘন্টার মতো আমরা একটা প্লেটের উপরে দিয়ে 2 ঘন্টা মতো ড্রাই করে নেব। এটাকে আমরা একটা প্লেটে দিয়ে নিয়ে নেব, নিয়ে এটাকে আমরা রৌদ্রে ড্রাই করতে দেব প্রায় 2 ঘন্টার মতো। পিঙ্কি, এই প্লেটটা নিয়ে একটু রৌদ্রে বসিয়ে রেখে আসো তো, একটু ড্রাই হয়ে যাক। ঠিক আছে ম্যাম। দেখুন, এবার অনেকটা ড্রাই হয়ে এসছে, হয়ে একদম এগুলোকে হাত দিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে। এই একদম পুরো ড্রাই হয়ে যাবে। এটাকে শুকানোর পরে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে, নিয়ে একদম দেখো গুঁড়ো গুঁড়ো করার পরে আমি এরকম হচ্ছে, তাও একটু খসখস করছে। তখন আমরা এবারে এই গুঁড়োটা একটু ছাঁকনির মধ্যে দিয়ে দেখবে একটু নাড়িয়ে দিলেই মিহি একটা গুঁড়ো চলে আসছে, আর যেটা গোটা গোটা থাকবে সেটা উপরে ছাঁকনিতেই থেকে যাবে।
দেখো গোটাগুলো থেকে যাবে আর সুন্দর ডাস্টটা নিচে। রেডি হয়ে গেল আমাদের অরেঞ্জ কালারের আবির। এটা দিলে কেউ রাগও করবে না, কারোর স্কিনও খারাপ হবে না, বাচ্চাদের দিলেও কোনো ক্ষতি হবে না। তাহলে বলো এবার কেমন লাগলো তোমাদের? ম্যাম আমাদের তো খুব ভালো লাগলো এটা করে, আমরা বাড়ি গিয়ে আমরাও করব এরকম করে। তাহলে বন্ধুরা আপনারাও চাইলে এভাবে কালার তৈরি করে হোলির আনন্দটাকে আরও দ্বিগুণ করে তুলতে পারেন। ভিডিওটা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।